কাপড়টা করতেন, হ্যাঁ, যে আবার 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 আল্লাহ তুমি সত্য শেষ হয়ে গেছে। আর আল্লাহ কয় ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোদেরকে তৈরি করেছিলাম মাটি থেকে। তাদেরকে মানুষ থেকে, কিসের থেকে? মাটি থেকে। মাটি থেকে তৈরি করেছি। তোমরা মনে করিস নি যে তোরা মাটি হয়ে গেছে। না না না, মাটিকে তোদের চিহ্ন ছিল না, তোদের সোয়াল ছিল না, চাহিদা ছিল না। আল্লাহ আমাকে তৈয়ার করো, আমি তৈয়ার করেছি নিজের মায়ার দয়া করে তৈয়ার করেছি। ইনসান উনস, ইনসান উনস, উনস মানে মায়া, উনস মানে মায়া। আমি মায়ার কারণে তোদেরকে তৈরি করেছি, তোদের চাহিদা ছিল না। হ্যাঁ, আমি তৈরি করেছি মোহাব্বত করে। আল্লাহ রুমে কয়সুম বারাদে মানাবুদে মুতাকাজা মানাবুদ, মানাবুদে মুতাকাজা মানাবুদ, লুৎফে তো না গুফতা ইমামে শোনো, লুৎফে তো না গুফতা ইমামে শোনো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহ বলে, আমি তোদেরকে তৈরি করেছি মায়া করে। হ্যাঁ, কেন তৈরি করেছি? এটা আপনারা জানেন, আল্লাহ আমি খালাকনাকুম, হে মানুষরা, তোমাদেরকে আমি তৈরি করেছি মাটির থেকে। মাটি কখন তৈরি হলো? মাটি কখন তৈরি হলো? বহু পরে। আল্লাহ যখন নাকি সৃষ্টি জগতের পরিকল্পনা করেন, যে সর্বপ্রথম কাকে তৈরি করলেন? সর্বপ্রথম নবীকে। যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, পানি ছিল না, বাতাস ছিল না, আলো ছিল না, আগুন ছিল না, জিন ছিল না, ফেরেশতা ছিল না, কিছুই ছিল না। তখন আল্লাহ তৈরি করলেন, আল্লাহ নবীকে বললেন। এটা কোথায় পাবেন? মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের কিতাব নাসরুদ্দিন ফি যিকরিন নবীর হাবিব, 5 পাতা পর্যন্ত পাবেন। এই হাদিসটার উপরে লিখেছে, এই যে দেখছেন বাবা, ছোট বাচ্চা দেখছেন, বাচ্চা বলা না, হ্যাঁ, মাদ্রাসার প্রবাসন, আলিয়া মাদ্রাসার, আবার এদিকে মুহাদ্দিস, আর এদিকে হলো হাফেজে কোরআন, আর এদিকে হলো মুফতি, আর সব সার্টিফিকেট। আপনাদের গৌরব না? আপনাদের ব্রহ্মপুরে, হ্যাঁ, আপনাদের গৌরব না? আমার ব্রহ্মপুরে না হলো নদীর প্রেমিকরা, এদের জন্য আমি নিজের গৌরবান্বিত মনে করি। তো দেখছে নূর নবী ইমানের দাবি, এবার আসেনি আরো কিতাব আমি তাহলে যখন আল্লাহ তৈরি করছে মিন তুরাব, কিসে থাকে? আরে তখন তো মাটিও তৈরি হয়। আসুন আরেকটু সামনের দিকে যাই, তাহলে আমি বলতে পারবো। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে তৈরি করছে? কি দিয়ে? মাটি দিয়ে। আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করে তার স্ত্রীকে কোনা দিয়ে তৈরি করলেন, মা হাওয়াকে কোনা দিয়ে তৈরি করলেন। সবাই জানতে দরকার, বাম পাজরা কার? বাম পাজরা আপনার আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বাম পাজরার বাঁকা হাত দিক দ্বারা তৈরি করলেন, সরাসরি মাটির দ্বারা তৈরি করলেন। কাকে? আদমকে। আদমকে আদমের হাত দিক থেকে তৈরি করলেন, বাঁকা হাত দিক থেকে। আল্লাহ নবী কে, দুনিয়ার মানুষ, হ্যাঁ, আমি বলে যাচ্ছি,
মেয়েদেরকে বাঙালি তারা একবারে সোজা করতে দিলাম, একবারে সোজা করলে বাঙালি যাবো। হ্যাঁ, কিছু তোরা নিজে দিন না, হ্যাঁ তোরা নিজে স্যাক্রিফাইস করিস, তাদের স্যাক্রিফাইসের জন্য নরম হয়ে চলি, শান্তি চলি, সুন্দর কথা বল, তাহলে এটা কন্ট্রোলে থাকবো, বাচ্চাগুলো নেককার আসবে। কোরআন পাকা আমি দূরে যেতে পারবো না, কোরআন সব আমার সামনে বুঝতে যাবে, আমি একটু দূরে যেতে পারবো না। তারপরে আদম আলাইহিস সালামের মাটির দ্বারা আল্লাহকে মৃত্যুরা প্রথম কাকে তৈরি করলেন? আদম আলাইহিস সালামকে। তার থেকে তৈরি করলেন কাকে? হাওয়াকে। হাওয়া কিসের দ্বারা? হাড্ডির দ্বারা। তারপর আমাদেরকে তৈরি করা হলো। হ্যাঁ, এতে সন্তান থেকে আমাদের তৈরি হলো কিসের দ্বারা? এখানে কি করা লাগে? সুম্মা মিন নুতফাতিন, সুম্মা মিন নুতফাতিন, অথবা না পানি। হ্যাঁ, এই পানির দ্বারা তোদেরকে তৈরি করলাম। আল্লাহ পানি থেকে তৈরি করতে পারে। আল্লাহকে আমি সর্বশক্তি না। আব্বা আব্বা আরে সরো আল্লাহ রে কিতা করতেছে বউ এটা কি? আমার একটা অসুখ, আমার বউ বউ যাও যাও সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি শেখা দান। আমিন আমিন। পানির দ্বারা, কিসের দ্বারা? আমিন যারা পানির দ্বারা ব্যাখ্যা দিব না। পানির দ্বারা কোথায়? ওখানে মানুষের ওই হাওয়ার মা জাতীয় থেকে পুরুষের পানি মায়ের পানি মিক্স করে আল্লাহ মানুষ তৈরি করলো। হ্যাঁ, মানুষটা তৈরি করলো, এটা কিরকম ভাবে তৈরি করলো? জায়গা একটা, কিন্তু ছবি একটা না। একটা কারখানার মধ্যে যদি একটা ওই জিনিস ক্লিয়ার করে এই ফর্মা এই একরকম হলো, দুই রকম হলো, ফর্মা যেমন হলো তেমন হলো, কিন্তু এক মায়ের সন্তান একটা সঙ্গী সদস্য মিলে কে করলো? আল্লাহ কেমন কারিগর, কেমন হিকমতদার, কেমন শক্তিশালী। আল্লাহ সবই একরকম আল্লাহ তৈরি করতেছে। তিনি কি বলেন? के कर दस्त बर आब सूरत करी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना वसल्लम। এই পানিটাকে আল্লাহ তৈরি করা আরম্ভ করলেন। এই পানিটা মায়ের পেটে যখন যায়, হাদিসের মধ্যে আমি লিখেছি এগুলো সব, এখন বলার সময় নেই। একটা দৌড় দিয়ে ছাড়া চলে যায় এই পানিটা, আল্লাহর কাছে সইদায় পড়ে এই পানি। আল্লাহ কোরআনে যাবো কিভাবে থাকবো? আল্লাহ এমন জায়গায় যা মায়ের পেটের মধ্যে স্থান পায়। সুবহানাল্লাহ। 120 দিন পরে এটা রক্তের চাকা হয়ে যায়। 120 দিন পরে কি হয়? রক্তের চাকা হয়ে যায়। আর 120 দিন পরে এটা আস্তে আস্তে কি হয়ে যায়? এটা মুদগা, একটা গোষ্ঠীর টুকরার মতো হয়ে যায়। এর 120 দিন পরে এটা আবার ছবি ধারণ করে মানুষের। সুবহানাল্লাহ। এটা ছবি ধারণ করে মানুষের কয় মাস? 4 মাস পরে এটা ছবি ধারণ করে। ছবি ধারণ করলে আল্লাহ যা অমুকের যে আমি তৈরি করছি আমার বন্ধাটাকে আর বন্দিটাকে তার মায়ের পেটের মধ্যে তার কপালে লিখে দিয়ে এতে কতদিন বাঁচবে, সুবহানাল্লাহ। তার কি কি খাবে কি না খাবে, ধনী হবে না গরিব হবে,
সৎ হবে না অসৎ হবে, নবীর পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে, তার উপরে হবে। সুবহানাল্লাহ। এখন যখন লিখে দেয়, এই লিখে দিয়ে ফেরেশতাকে উপর থেকে লিখে সুবিধা হয়ে গেছে এর মধ্যে কি কোন মায়ের পেটের মধ্যে এটা কিভাবে রেখে, বাবার আমাকে বুঝতো এটা কিভাবে রেখে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, হ্যাঁ তার উপরে লিখে দিয়ে পড়াশোনা কার কি কামাবেন কি খাবেন কি হবে লেখা আছে। আল্লাহ চেষ্টা করতে বলছে তোমার তকদিরটা খুলতে হলে তোমাকে কাজ করতে হবে। বসে থাকলে টাকা আসবে না, আসবো? বসে থাকলে খানা আসবে? আপনার তকদিরে কি আছে সেটা দেখবার জন্য আপনার ঢুকতে হবে কোথায়? কাজের মধ্যে। ঠিক আছে, কেউ বসে থাকে অলস মানুষের আল্লাহ পছন্দ। নামাজ সময় হয়েছে নামাজ পড়বেন, রোজার সময় আছে রোজা রাখবেন, বিয়ের সময় আছে বিয়ে করবেন, ব্যবসার সময় আছে ব্যবসা করবেন, দেশের সেবা করার সময় হয়েছে দেশের সেবা করবেন, সবকিছু করবেন। মনে থাকবো কিন্তু সততা অবলম্বন করে নবীর বিরুদ্ধে যায় না। হ্যাঁ, নবীর পক্ষে আগে সবটা আপনার আমার মধ্যে লিখতে হবে। আপনি আবার সবাইকে লেখা হবে, ইবাদত লেখা হবে, দেশের সেবা করানো লেখা হবে। একটা জানালা কাটা দিয়েছেন আপনার এই দক্ষিণ সাইডে, একবার সময় নিয়োগ করেছেন আল্লাহ এই জানালা দিয়ে আজানের আওয়াজটা শুনবো আমি, এই জন্য দক্ষিণ সাইডে দরজা কাটা। এটাও আপনার স্বভাব, এটাও আপনার আল্লাহ মায়ের পেটের মধ্যে 9 মাস দরকার পর্যন্ত আগে আল্লাহ তাকে বাইর করে, কাকেও 1 সপ্তাহ পরে বাইর করে দিয়ে পেট থেকে ঠিক না বেঠিক, কাকেও 2 সপ্তাহ পরে, কাকেও 2 মাস পরে, কাকেও আবার বাচ্চা হয়ে বাইর করে দেয়, আর কাকেও বাচ্চা হয়ে আবার পুরোপুরি যখন নাকি ক্লিয়ার হয়ে যায় তখন বাইর করে। ঠিক না? কেউ বাইরে আসতে দুনিয়া বাইরে যায়, কেউ 5 বছর পরে যায়, কেউ 70-60-70 বছর পরে যায়। প্রত্যেকের আবার মৃত্যুবরণ করতে হয়, মাটির মধ্যে যেতে হয়। বুঝতে পারবেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কি সুন্দর করে তৈরি করলেন। যখন নাকি আল্লাহ আদমকে তৈরি করলেন, তার মা তার স্ত্রীকে তৈরি করলেন, আমাদের মাকে, এবং আমাদেরকে তৈরি করতেছে এখন কি মাটি থেকে সরাসরি মাটি না, সরাসরি মাটি না, তার 3 প্রকার করেন। তাহলে আল্লাহকে আমি সর্বশক্তিমান আমার দেখ কিভাবে তৈরি করতেছে। আমি ঈসা আলাইহিস সালামকে তৈরি করছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছ থেকে এটা বলতে গেলে আমার সময় লাইট আদায় দেরি করতাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনে পাকে ইরশাদ করে, হযরত বিবি মারিয়াম গোসল করতে গেলেন, তার ফুফা না আদলা গেছে, ফুফার কাছে থাকতো। সবার যখন হয়েছে গোসল করতে গেলেন, তখন জিবরিল আলাইহিস সালাম আসছে মানব সুবিধার মধ্যে। কার সুবিধার মধ্যে? কার সুবিধার মধ্যে? মানব সুবিধার উপর। কোরআনে পাক সূরা মারিয়াম। এখন যখন মারিয়াম এখানে গোসল করতেছে, এখানে এই জিবরিল আসি মানুষ সন্ধান করে দাঁড়াচ্ছে। বিবি মারিয়াম, আমি একটা যুবতী মেয়ে, তুমি একটা পুরুষ যুবক, তুমি এখানে কি জন্য আসছো? সুবহানাল্লাহ। তুমি এখান থেকে সরে যাও, যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে তুমি সরে যাও। না না না, আমি করবো না। কেন? বলে আপনি যেটা চিন্তা করছেন আমি সেটা নয়। আপনি মনে করেছেন মানুষ ছবি দেখি, আমি মানুষ, কিন্তু আমি মানুষ না। বলে তুমি কি? বলে তুমি আমি না হযরত জিবরিল ফেরেশতা, সুবহানাল্লাহ, ফেরেশতাদের সর্দার জিবরিল। তাহলে আপনি কেন আসছেন এখন? আমি গোসল করতে বসে তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য, একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। বলে আপনি পবিত্র সন্তান দেবেন, আমার বিয়ে হয়ে যায়, শাদী হয়ে যায়, নিয়ম নীতি আছে, হ্যাঁ দুনিয়ার পক্ষে আপনি এইভাবে আমাকে সন্তান দেবেন, এটা তো হতে পারে না। এটা তো মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না, আমি চলতেও পারবো না, মানুষও আমাকে রাখবো না। আপনি মেহেরবানি করি এই সমস্ত। বলে আল্লাহ অর্ডার দিয়েছে, আমি ফেরেশতা, যা তা করতে হয়, আর বাকিটা কি করবো না তুমি আল্লাহ জানে। ঠিক না বেঠিক? বলে কিভাবে দেবেন? বলে দেব, তোমার এখানে কাপড়ের মধ্যে একটা ফুল দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এখানে ফুল, হযরত জিবরিল একটু ফুল দিয়ে দিল, বাচ্চা আসলে। সুবহানাল্লাহ।
বলেন না সুবহানাল্লাহ। দেখছেন যে আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের কোনো সীমা আছে? হ্যাঁ, সে ঘুরে ঘুরে দুঃখ করিয়েন না, টাকা পয়সা গেলে দুঃখ করিয়েন না, হ্যাঁ, সম্পদ গেলে দুঃখ করিয়েন না, ইমানটাকে চাবি দিয়ে রাখার চেষ্টা করুন। এক আল্লাহকে মানিয়ে নবীর পক্ষে থাকবেন, মনে থাকবো। এখন এইটা ফেরেশতা আসছে, হ্যাঁ, কেন বিশ্বাস করলো? আপনি যদি কয় আমি ফেরেশতা আপনার বেচারি আসছি, তাহলে এটা কি আপনি বিশ্বাস করবেন? না। না না না, জিবরিল আলাইহিস সালাম আসছে, জিবরিল চিনতে পারছে মরিয়ম আল্লাহর বলি ছিল, বয়স সুবহানাল্লাহ, এটা আল্লাহর বলি সেটা তাই বিশ্বাস করলো, বিষয় বাচ্চাটা দিয়ে গেল। বাট কোরআন পাকের মধ্যে আছে কি করো فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। হযরত জিবরিল আলাইহিস সালাম, হ্যাঁ, নূরানি ফেরেশতা মানুষের ছবি ধারণ করে যখন নাকি আসলো, ফুঁক দিল, বাচ্চা হয়ে গেল, হ্যাঁ, ফেরের মধ্যে গেল, বৈতুল মুকাদ্দাসের খেদমত করতেন, সেখান থেকে আস্তে আস্তে সরে গেলেন, পাহাড়ের মধ্যে যায়, আর পরে এখানে বাচ্চা হলে আর কেউ দেখবে না, আল্লাহ আমাকে মারি ফেললে কত ভালো হতো, এই চিন্তা করি সেখানে ঘুরতেছে, হ্যাঁ। কিন্তু ফেরেশতা এটা মানুষের ছবি, কার ছবি ধারণ করেছে? মানুষের ছবি ধারণ করলে মানুষ হয় না, সুবহানাল্লাহ, ঠিক না? আর ফেরেশতাও মানুষের ছবি ধারণ করেছে, করতে পারে। নূরি ফেরেশতা মানুষের রক্ত মানুষের গড়ার মতো হতে পারে, তাহলে আল্লাহ কেমন সৃষ্টি করতে পারে না, যাকে আল্লাহর স্পেশাল নূর দ্বারা আল্লাহ তৈরি করতে পারে না? আর উপর পড়ে। এখন যখন নাকি গেল, বাচ্চা হওয়ার সময় হয়েছে, গেল পাহাড়ের মধ্যে, হ্যাঁ, যাই সেখানে চিন্তা করছেন একটা মরা খাজুর গাছের লোকে হযরত মরিয়ম আলাইহিস সালাম হেলান দিয়ে বসলো, আল্লাহ যদি আমি মরে যেতাম আমি কত ভালো হইতো, মানুষের মুখে কিভাবে দেখাবো, মানুষের কাছে কিভাবে উত্তর দেবো, এটা বলতে এটা গরিব পড়ছে। ওই জিবরিল আবার আসছে, সুবহানাল্লাহ, জিবরিল আসে, আপনি চিন্তা করিয়েন না, আপনার এখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, এখন এটার জন্য কোনো লোক নাই, ঠিক না? আমি ফেরেশতা তো আপনাকে বাচ্চা ধরবো না, ঠিক না? অনেকে বলে আপনি একটা কাজ করেন, আপনি যে গাছের লোকে হেলা নিয়ে বসছেন, এই গাছের ডাইনাটা লাড়লে খাজুর পড়বো। মরিয়ম আলাইহিস সালাম এটা তো মরা গাছ, করে মরা নাই, এখন আপনি বসছেন জিন্দা হয়ে গেছে, এখন খাইলেও বাইরে গেছে, তার মধ্যে ফল ধরিয়ে ফলাদা পাকা হয়ে গেছে। আল্লাহর কুদরত দেখছেন, আপনার কুদরতের ব্যক্ত করা মানুষের পক্ষে সম্ভবপর না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম হুকুমে মরিয়ম একটা ব্যথা হুকুম করতেছে, গাছের ছেলেটা নিচে আসে গেছে, এই খাজুর গাছের মাসে খাজুর পড়ছে, খাইছে, ব্যথা পেয়েছে, সুবহানাল্লাহ, এখনো খাজুর খাওয়া যায়, তার জন্য সুবহানাল্লাহ। আমরা তো হসপিটালে আমাদের খাজুর দরকার, আগের মতো তাদের তোমার দরকার। আচ্ছা, যাই হোক, বাচ্চাটা হয়ে গেছে, সঙ্গে করতে বাচ্চাটা হচ্ছে কোলে নিয়ে, যখন নাকি একটা আদর করতে মনে আসে কিভাবে যেন লোকটা হয়, আবার জিবরিল আসে, আপনি এখানে বসতে কেউ তো জঙ্গলের মধ্যে দেখতেন না, ওই গান যেখান থেকে আসেন এখানে কোথায়, ও মসজিদের মধ্যে, সেটা আমি জানলাম কি গো মসজিদ, তুমি তো আমার মাঝে আল্লাহ আমি দেখলাম, আপনি যান। হ্যাঁ, বাচ্চাটা নিয়ে চলছে, যেতে কত দিয়ে মসজিদের কিনারে যখন গেছে, বাচ্চা কথা তুই দিতে না, এই বাচ্চা পালে কোথায়, তোমার মা ভালো ছিল, সব ভালো ছিল, মসজিদের খেদমত করতা, মসজিদের পাশে একটা তোমার ঘর বানানোর জায়গা হয়েছিল, তুমি সেখানে একটা আজকে এই বাচ্চা একটা নিয়ে চলে আসো, তোমার জমাই নাম কি, বাচ্চার বাবার নাম কি, এগুলা কিছু করে না, আমি কিছু করে না, যখন সবাই হারিয়ে দেবো তখন বাচ্চারা দেখা যাবে, বাচ্চা দেব। এবার দেখছেন আল্লাহ কুদরতের খেলা, যখন নাকি সবাই আসে গেছে, আসে কয় তুমি চুপ মারে আছে কোনো কর না, সরকার করতে গেলে লাভ হয়ে যাবে,
ওরা এই যে করবো বাচ্চা করবো কি সে কোনখান থেকে আছে তার কোনখান থেকে তো ঠাট্টা মুশকিল করবো হ্যাঁ এই ছোট্ট বাবা আজকে জন্মছে এটা আবার কথাবার্তা করতে পারে হ্যাঁ এটা কি কো সুরি তো সুরি আবার সিনাজুরি হ্যাঁ এটা করতে আবার হ্যাঁ এটা না করতে না করতে পড়ায় তোর নাতে কর আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর নেককার বান্দা আমাকে আল্লাহ ওহী দিয়েছে আমাকে আল্লাহ নবী বানাইছে আমি ঈসা নবী মসিহুল্লাহ আমি যেটা করি সেটা করি সুবহানাল্লাহ কেমন ক্ষমতা দিছে এবারে দেখেন তো হ্যাঁ আমার মায়ের বিরুদ্ধে যাই না আপনারা মায়ের বিরুদ্ধে যাই না আমার মায়ের কোনো দোষ আমার মায়ের কোনো দোষ নাই এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি সবাইকে হয় কি একটু ছোট্ট গোলা এই সুন্দর এই প্রাঞ্জল ভাষায় এরকম ভাবে কথাবার্তা বলতেছে আশ্চর্য এটা কোনো কিছু ব্যাপার আছে এটা ঠিক না সবাই ঠান্ডা লেগে গেছে এখন এই 6 বছর যখন বয়ান হয়েছে এদের কি কাজ দেখাচ্ছিল দেখলে তো আপনাদের মাথা গরম হয়ে যাবে আমার কোরআন থেকে দেবে তার কাছে এমন টাকা ছিল মাটির এরকম একটা ছোট পুতুল বানায় ফুঁক দিলে আকাশে উঠতো হ্যাঁ অন্ধ রুগীরে এই এরকম করে হাত নাড়িয়ে দিলে চোখ করে দিত শ্বেত রুগীরে হাত নাড়িয়ে দিলে শ্বেত রুগী ভালো হবে তিনি আমি শুধু এগুলো করতে পারি তা না আল্লাহ আমাকে ক্যাপাসিটি দিয়েছে মরে গেছে সেটারও চিন্তা মরে গেছে সেটারও এবার কোনো এক পুরো আমি তো হাত নিয়ে কথা বলছি أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأخرج الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم আমি কুষ্ঠরোগীকে ভালো করে তা না অন্ধকে চক্ষু দান করে তা না রোগ ভালো করে তা না আমি কোনটা নিন্দা করি তা না আরে তোমরা কি খেয়েছো তোদের পেটে কি আছে কালকে রাত্রে কি খেয়েছো মধ্যে কি আছে এখান থেকে আমি দেখে নিয়ে বলতে পারি আরে তাকবীর আরে রিসালাত আগ্রাবাদের বিসাইদ কিবলা জিন্দাবাদ আল্লাহ জিবরিলের সঙ্গে এই আর ঈসা আলাইহিস সালামের তৈরি ঈসা আলাইহিস সালামের এত বড় পাওয়ার ঠিক হ্যাঁ আমি এইদিকে না যাই তাহলে এখন আল্লাহ পানির থেকে তৈরি করলো মদ থেকে তৈরি করলো হ্যাঁ ঠিক না মাটির থেকে তৈরি করলো হাড্ডি থেকে তৈরি করলো মানুষের পচা পানির থেকে তৈরি করলো সবটা করানোর পরে যখন কিছুই ছিল না আসমান ছিল না জমিন ছিল না আরশি ছিল না কুরসি ছিল না শুধু আল্লাহ ছিল আল্লাহকে আমি আমার বন্ধুকে আমার স্পেশাল বন্ধুর দ্বারা তৈরি করলাম এবার নবী মরানবী করছেন হ্যাঁ বলছেন হ্যাঁ বলছেন ইসলামের সময় কয় এই শেষমান নবীটা এটা আমি মুমুতবা ভালোবাসি হ্যাঁ এখানে কদমের ইয়ের মতো আমার মজাজা আছে মত আছে এই সবটা এটা কদমের দুলার থেকে ওই নাকি পাশে আছে উম্মত আমরা গর্ববোধ করবো আমরা একে অপরের হিসেবে দেশ করি কিনে একে অপরের আশা কি করে হ্যাঁ আরে মুসলমান একটাই চলো মুসলমান দাবি ছিল সারা বিশ্বের মধ্যে উন্মতে পারত না তারা ডাকাডাকি নাই মারামারি নাই কারাগারি নাই আর সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে সন্ত্রাসী আমাদের কাছে পাওয়ার দায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সেমন করে না ঠিক আছে জি এরকম হয় সেটা কোনো একটা নামাজ করছে একটু দেখা যাবে তাহলে দেখা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এমন আল্লাহ দিয়ে বলেন
ওটা ঘরে কি আছে দেখে বিচার আছে ওটা আমার নবী কয় একদিন নামাজ পড়া আমার নবী কয় এই আমার মুসল্লিরা এই আমার মুক্তাদি আমার সাহাবীরা তোরা আমার পিছনে আছো আর সামনে খানায় কাবা দিকে থাকলে তোরা মনে করিস না আমি শুধু খানায় কাবা দিকে থাকি বুখারী আর আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি আমি সামনে যেমন দেখি পিছনে দেখি আর না তা না তুই রূপ কিভাবে করতেছ শরীরে কিভাবে করতে তোর অন্তরের মধ্যে কি চলছে সেইটাও আমি লারা রুকুআকুম ওয়া খুশুআকুম ওয়া সালাতাকুম আমি তোর নামাজকে দেখি আর তোর অন্তরের মধ্যে কি আছে সেটাও আমি নবী দেখি খালি সবাই আস তার কিতাবের মধ্যে লিখতেছে লা ফারকা বাইনা হায়াতিহি ওয়া মাউতিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি মুশাহাদাতিহি লিউম্মতিহি ওয়া মা'রিফাতিহি আহওয়ালাহুম ওয়া নিয়াতিহিম ওয়া খাওয়াতিরহুম ওয়া আযাইমহুম ওয়া যালিকা দলিলুন আনহু লা খিফাফি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেমন দেখতেন এখন যেমন দেখেন কিয়ামত পর্যন্ত তেমন দেখবেন আমরা কে কি করতেছি সেটা আমার নবী দেখতেছে আজকে আসলের মধ্যে আমরা আছি সেটা আমার নবী দেখেন এখন বুঝতে পারছেন সৃষ্টিতে কিভাবে আসছে হ্যাঁ আল্লাহ তো মাটির থেকে আগুনকে মাটিতে তৈরি করছে এরপরে আবার বাতাস থেকেও তৈরি করছে নবীটি তার বহু আগে তৈরি করেছে নবী কি মানে আমার তফসিলের মতো আছে হ্যাঁ তফসিলের মতো আছে তাহলে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো আর কেউ নবীর মতো ওই নবীকে মানলে বেশ ওই নবীকে মহব্বতের জন্য আমরা ঠিক আছে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার একটু সালাম দিই ইয়া Bye.
আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 19 ফেব্রুয়ারি 7ই ফাল্গুন আমাদের মহান মসজিদ জেলা সেই মস্তনগর দরবার শরীফে 19 ফেব্রুয়ারি 7ই ফাল্গুন অনুযায়ী দারুল কালাম রহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র উরুস শরীফ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আমাদের দরবারের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে দাওয়াত করা হলো। আপনারা সকলে এই তারিখটা মনে রেখে 19 ফেব্রুয়ারি 7ই ফাল্গুন রোজ সোমবার এই কথাটা মনে রাখবেন। আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, সকলে মেহরবানি করে আমাদের দাওয়াত কবুল করে উরুস শরীফ কিভাবে উদযাপিত হয় সেটা দেখবেন। শরীয়ত সম্মত ভাবে ইনশাআল্লাহ উরুস শরীফ হয়। আপনাদেরকে বিশেষভাবে দাওয়াত করছি। আসসালামু আলাইকুম। 10 তারিখ আগামী 10 জানুয়ারি শাহবাজপুর শাহবাজপুর হুজুর কেবলা একটি বিশাল মাহফিল। সেখানে জায়গাটা একটু আপনাদের মতোই এরকম। আপনারা যারা আমাদের সুবিধ বাইরে আছে মেহরবানি করে আপনারা সকলেই ওখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সেখানে কোরআন ও হাদিস অনুযায়ী আলোচনা হবে। হুজুর কেবলা সেখানে তসলিম আনবেন। আপনাদেরকে দাওয়াত করা হচ্ছে আগামী 10 তারিখ 10 জানুয়ারি। বিশেষ করে যারা অনেকেই হুজুর কেবলাকে অনুরোধ করেছেন বায়াত রাসূল করার জন্য, যারা মাহফিলে আছেন হুজুর কেবলা মেহরবানি করে আপনাদের আমাদেরকে বায়াত রাসূল গ্রহণ করাবেন। আমরা যারা হকানি পীর ও মুর্শিদের হাতে এখনো বায়াত হয়ে মেহরবানি করে আজকে আওয়াজ রাসূল আমাদেরকে আপনাদেরকে কবুল করবেন। সকলে যারা বায়াত হতে ইচ্ছুক হাত তুলবেন, আমরা ইনশাআল্লাহ আজকে বায়াত হব। আসসালামু আলাইকুম। কাজেই সমস্ত নবীদের যত উম্মত আছে তাদের থেকে আমরা হলো বড় উম্মত। আমাদের সম্মান বেশি, কাজে আমরা আমাদের সম্মান কোথায় মিলেমিশে উত্তর হবে, ঠিক না? উম্মতের মাধ্যমে মুসলমান কারো করে বাইরে করে যদি কথা কোন অমুসলমান বিচার কোরআন থেকে বিচার হয়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হলো কারো উপরে ক্ষতি করবে না, ক্ষতি করবে একটা মেয়ে শুধু একটা মেয়েকে বাঁধিয়ে আর কিছু মরে গেছে। যখন বলতে বিয়েটা কি অবস্থা, বিয়েটা তো গেছে না,